ননস্টিক বসালে খালি স্লিপ কাটা পড়ে। এখানে হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, সাথে চিকেন দিয়ে দিছি পুরো একটা মুরগি। না আলাদা করে তরকারি রান্না করার দরকার নাই, বিরিয়ানির মতো করেই মুগ ডাল, পোলাও চাল আর মুরগি দিয়ে বিরিয়ানির মতো করে খিচুড়ি রান্না করে ফেলতেছি। এখানে আদা, রসুন, জিরা, এলাচ, গোলমরিচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী মানে সব কিছু একটু একটু করে নিয়ে ব্লেন্ডার করছি, করে এখানে দিয়ে দিছি। আর হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা একটা প্যাকেট দিছি। আর এই খিচুড়িটা করছি পুরাটা ঘি দিয়ে, বাঘাবাড়ির যে ঘিটা আছে ওই ঘিটা দিয়ে বিরিয়ানিটা করছি। এখানে তেল দিই নাই, সয়াবিন তেল ব্যবহার করি নাই, শুধু ঘি দিছি। এই যে মুগ ডাল দিয়ে, চিকেন দিয়ে খিচুড়ির মতো করে একবারে ঝাল ঝাল অনেকগুলা গোলমরিচও দিছি যাতে ঝাল হয়। প্রায় হয়ে আসছে। এই যে আর মুরগিটাকে আগে ভালো করে ভাজি করে ফেলছি, করার পরে মশলা দিয়ে ওটাকে কষাইছি, রান্না করছি আর কি। রান্না করার পরে এই পোলাওটা আর মুগ ডাল যখন চাল আর ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখন কি করছি, মুরগি দিয়ে দিছি, কষানো মুরগিটা এখানে দিয়ে দিছি। এখন একটু ঢেকে দিব, তারপরে নামানোর একটু আগে আর একটু ঘি দিব, আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ও এখানে আবার মশলা ব্লেন্ডার করার সময় আমি একটু কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ ব্লেন্ডার করে ফেলছি। ওগুলো আস্তে আস্তে কেমনে দিব ওই জন্য ব্লেন্ডার করে দিচ্ছি। আর খিচুড়ির চেয়ে মানে এখানে যে উপকরণগুলো দিচ্ছি এগুলো অনেক পুষ্টিয়ে ভরপুর, বাদাম কিশমিশ এগুলো সব আছে এখানে। তেল দেওয়া হয় নাই, আমার নিজের হাতে করা বাগাবাড়ি ঘিয়ের মতোই ঘি ব্যবহার করছি। টাটা।